সালামুন আলাইকুম। বাংলাদেশের প্রেক্ষাপটে ভোট একটি উৎসবের নাম। এই উৎসবটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, সরকার এবং সরকারের অনেক সাঙ্গপাঙ্গ অথবা তাদের বিভিন্ন সেক্টরের লোকজন মাঠে ময়দানে সমীকরণ করার চেষ্টা করে, বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। আর এটা স্বাভাবিক একটা উৎসবমুখর পরিবেশে হয়ে থেকেছে। সেই ক্ষেত্রে আজকে একটু কথা বলবো যে গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্র কি কোরআন সমর্থিত, অথবা আল্লাহ কি এই গণতন্ত্র, মানব যে গণতন্ত্র অনুসরণ করে বা সারা দুনিয়া যে গণতন্ত্র অনুসরণ করে সেই গণতন্ত্রকে আল্লাহ কোরআন সমর্থিত করছেন নাকি অন্য কিছু। আসলে গণতন্ত্রের যে প্রক্রিয়া বা গণতন্ত্রের যে সংজ্ঞা, এই সংজ্ঞা আমাদের কাছে আসছে আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে। আব্রাহাম লিঙ্কন নিজে কি কোরআন জানতেন বা জানার চেষ্টা করেছেন? তাহলে স্বভাবতই বোঝা যাবে যে আব্রাহাম লিঙ্কন কোরআন জানেনি আর গণতন্ত্রের সাথে কোরআন মেলেনি। এখন গণতন্ত্রের সাথে যে গোটা পৃথিবীর সাথে একত্র হয়েই বলি যে কোরআনের সাথে সম্পৃক্ত হয় নাই, যে আদেশ কোরআনের সাথে সম্পৃক্ত হয় নাই সেই আদেশ নিশ্চয়ই আল্লাহর আদেশ নয়, সেটা আল্লাহর কোরআন বিরোধী তথা ইবলিসের আদেশ হবে, ইবলিসের নিয়ম হবে। তাই গণতন্ত্র বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেই গণতন্ত্র, কিন্তু সারা গোটা দুনিয়ার মানুষ সেই গণতন্ত্র অনুসরণ করেন না। আমরা একটু গোটা পৃথিবীর গণতন্ত্র নিয়ে যদি বলি, কারণ আল্লাহ রসুলকে বলেছেন যে তুমি অধিক লোকের কথা অনুসরণ করবে না, কারণ দুনিয়ার অধিকাংশ লোক কোরআন বিরোধী, কোরআন জানে না, বুঝে না, সুতরাং তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তাহলে একটা কারণ পাইলেন যে অধিকাংশ মানুষ কোরআন যদি না জানে তাহলে তাদের রায়, তাদের চিন্তা ভাবনা, তাদের মনোভাব এটা কোরআনের অনুকূলে যাবে না, কোরআনের প্রতিকূলে যাবে। দ্বিতীয়ত সূরা আল আনফাল ৮ নম্বর সূরার ৭৩ নম্বর আয়াত, সেখানে বলা আছে যে আল্লাযীনা কাফারু, যারা কাফের, বাদা আউলিয়াউ বাদ, তারা পরস্পর বন্ধু। তা কাফেররা হলো দুনিয়াতে পরস্পর বন্ধু। এই বন্ধু হতে কোনো শর্ত লাগে না, স্বাভাবিক দুনিয়াবী স্বার্থের জন্য তারা পরস্পর বন্ধু হয়ে যায়। আল্লাহ এখানে বলেন ইল্লা তাফআলুহু, যদি তোমরা পরস্পর বন্ধু না হও, থাকুন ফাসাদুন ফিতনাতুন ফিল আরদে, তাহলে দুনিয়াতে ফিতনা বাড়বে। আর সাথে আরও বললেন ফাসাদুন কাবীর, তাহলে মহা বিপর্যয় দেখা দেবে। কারণটা কি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। যদি মুমিনরা যারা কোরআন জেনে বুঝে ও ঈমান অর্জন করে মুমিন বা মুসলিম হয়েছেন, মুসলিমের খেতাব নিতে পারছেন, আল্লাহর কোরআনের নির্দেশিত যে মুসলিম এবং মুমিন যারা এটা হবে, তাদের আল্লাহর প্রতি আল্লাহর সচেতনতা থাকবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা সহজে কোনো দিকে হাত দেবে না, পা দেবে না, অথবা কাজ দেবে না, অনুমোদন দিবে না। এখন তারা যদি পরস্পর বন্ধু না হয়, তাহলে কাফেররা যারা কোরআন বিরোধী লোক, আমি কাফের বলতে বলবো কে জন্মগতভাবে মুসলিম কি মোমেন সেটা নয়, যারা কোরআন অনুসরণ করে না, কোরআন জানে না, জানার চেষ্টা করে না, তারা যেভাবে প্রলুব্ধ হয়ে অন্যের প্রতি আক্রমণ করবে, ঝাঁপিয়ে পড়বে, সেটা আরও তীব্রতর হবে যদি তাদেরকে প্রতিরোধ করার মতো কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সাম্রাজ্য অথবা কোনো ব্যক্তিবর্গ অথবা সম্মিলিতভাবে যদি তাদেরকে প্রতিহত না করা হয়, তারা তাদের মতো ইচ্ছা মতো স্বেচ্ছাচারিত করবে। এবং তাই এটাই ফাসাদুন ফিল আরদ। এবং এটা করতে করতে আমরা যেমন জানি কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়, ঠিক এইরকম ফিতনা করতে করতে তারা মহা বিপর্যয় ঘটাবে, যে বিপর্যয় আমরা দেখে আসছি অলরেডি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই যে বিপ্লব, এত বড় একটা বিপ্লব ঘটে গেল, এখান থেকে শিক্ষা লাভ করেনি। সুতরাং এইখান থেকে আমাদের বুঝতে হবে, শিখতে হবে। এখনও দেখা যায় সোশ্যাল মিডিয়ায় দেখতেছি একজন ব্যবসায়ীর নাম দিয়ে বলা হয় এই ব্যবসায়ীকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তাহলে ব্যবসায়ীকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়, তখনও আমরা কিছু বলতে পারি না, অথবা কেউ, কোনো প্রশাসন অথবা কোনো ব্যক্তিবর্গ কেউ আসে না। আপনি এত বড় একটা বিপ্লব করলেন, একাত্রে যারা সম্মিলিতভাবে বিপ্লব করলেন, তারা কেন এই ধরনের
এই অকারেন্সের বিরুদ্ধে আপনারা এখন একাতে ঝাঁপিয়ে পড়ছেন না, তার মানে আপনারা মোমেন হতে পারেন নাই, আপনারা সংগচ্ছিত হতে পারেন নাই, আর সেই জন্যই আপনার এই ফেসাদের বিরুদ্ধে আপনারা একত্রিত হতে পারছেন না। সুতরাং দুনিয়াতে যদি ফিতনা বাড়তেই থাকে তাহলে বুঝতে হবে ফিতনা বেশি বাড়া মানে হলো মোমেনের অভাব, মোমেনের ঐক্যের অভাব। সুতরাং আমাদেরকে মোমেন হইয়া, কোরআন জেনেও বুঝে মোমেন হইয়া ঐক্য গড়তে হবে। যারা এইভাবে ঐক্য গড়তে পারবে, সক্ষম হবে, তারাই হবে প্রকৃত মোমেন। আর যদি জুব্বা পরে বলি আর লেবাস বলবে, বাহ্যিকভাবে বলি আমি মোমেন মুসলিম, কিন্তু আপনার সামনে একটা অঘটন ঘটছে, আপনি ঐক্য করে আপনারা একাতে ঝাঁপিয়ে করে শুধু ভিডিও করেন, প্রতিহত করছেন না, তাহলে মোমেন হলেন কি করে? আল্লাহ তো বলছে ওইটাই যে যদি মোমেন হয়, তোমরা যদি মোমেন হও তাহলে তোমরা একত্র হও, এটা ফরজ। মোমেন হলে মোমেনের বন্ধু হইতে হবে, এটা ফরজ হিসাব বিধান। আর যদি মোমেনের বন্ধু না হয় তাহলে হয় একজন মোমেন, না হলে একদল মোমেন না, অথবা এক দল। কিন্তু মোমেনের বন্ধু হইতে হবে দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। যদি আপনি দেশটাকে মুসলিম দেশ হিসেবে বলেন তাহলে আগে মোমেন হইতে হবে সকলকে, নাহলে দেশটা মুসলিম দেশ বলবেন কি করে? সুতরাং এখানে আরও কয়েকটা বিষয় আছে। আমরা যে গণতন্ত্র নিয়ে বলছি, গণতন্ত্র হবে একমাত্র আল্লাহর গণতন্ত্র। যারা মোমেন হবে, সবাই যদি মোমেন হয়, তো অধিকাংশ মানুষ মোমেন হলে তারা যখন ভোট দেবেন, নির্বাচন করবেন, তখন অধিকাংশ মোমেন ব্যক্তিকে তারা ভোট দেবেন। অধিকাংশ মোমেন ব্যক্তি একত্র হইয়া ভোটে যুক্ত হবে, স্মরণ করবেন মোমেনদেরকে। কিন্তু কোনো ব্যক্তি যদি একজন জালিমকে, একজন কাফেরকে, একজন মুশরিককে সে তার সমর্থন দেয়, তাহলে আল্লাহ এখানে কোরআনে এটাও বলছেন যে কোনো মোমেন অন্য কোনো জালিম, কোনো মুশরিক, কোনো কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারে না। আর আপনার সমর্থন যদি তার কাছে যায় তাহলে আপনি মোমেন থেকে খারিজ হয়ে গেলেন, ঠিক কিনা? একটু চিন্তা করুন না, চিন্তা করলে আপনি পেয়ে যাবেন। আমি বানানো কথা বলছি না, কোরআনটাকে আপনি চিন্তা গবেষণার মধ্যে যান। সুতরাং যারা এইভাবে আপনারা যদি সংগঠিত হতে না পারেন তাহলে আল্লাহর গণতন্ত্র কায়েম হবে না। আল্লাহর গণতন্ত্র ছাড়া মানুষের বানানো গণতন্ত্র দিয়ে যদি আপনি চলেন, আপনি মোমেন হতে পারবেন না, মুসলিম হতে পারবেন না, দেশটাকে ফিতনা ফাসাদ থেকে রক্ষা করতে পারবেন না, জাতিকে রক্ষা করতে পারবেন না। সুতরাং যে যে দলে করুক না কেন, আমি সকল দল মতের ব্যক্তিবর্গকে বলবো, আপনারা অনেকেই বলেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মোমেনে ভরপুর। না, এই বাহ্যিকভাবে মোমেন দেখা বলা যাবে না। যদি কোরআন না জানেন তাহলে মোমেন হবেন কি করে? যদি কোরআন না জানেন মুসলিম হবেন কি করে? আমল না করলে মুসলিম হবেন করে? আর কি কোরআনের 2টা আয়াত পড়লে, 5টা আয়াত পড়লে, নামাজ পড়লেই আপনি মোমেন হয়ে গেলেন? না, পরিপূর্ণ কোরআন জানতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে, তাহলে মোমেন হবেন। আর আল্লাহর গণতন্ত্র হবে মানে মোমেনের গণতন্ত্র। আল্লাহর গণতন্ত্রের সাথে কাফের, বেঈমান, মুশরিক, জালিম এদের গণতন্ত্রের সাথে মিলিয়ে কখনোই গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র এক আল্লাহর এবং অবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন আদেশের মাধ্যমে, আল্লাহর আদেশের মাধ্যমে গণতন্ত্র হবে। সুতরাং যে যেভাবেই আসুন, আমরা সেই গণতন্ত্র দেখতে চাই। প্রত্যেকটা মানুষ আপনি কি আমল করেন কি না করেন এটা আমার দেখার বিষয় না, বা আমিও সেটা বলবো না। তবে প্রত্যেক হলো প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর বিধান মানব হিসাবে প্রত্যেকেই আপনি পড়ুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন, তারপর আল্লাহর গণতন্ত্রের সাথে একত্রিত হওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি ফিতনা ফাসাদ এবং মহাবিপর্যয় থেকে রক্ষা করতে পারেন। নতুবা এই দেশ রক্ষা হবে না, আরও জালিমের থেকে আরও তলানিতে চলে যাবে। দেশ উন্নয়ন হবে না, জাতীয় উন্নয়ন হবে না, জাতির ঐক্য হবে না। আল্লাহ হাফেজ। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।